আল্লাহ পাক তার 100% তার ভবিষ্যৎটা ভালো রাখবে। বক্স টক বাজায় নাচতেছে, রং টং মাহে হোলির মতো খেলতেছে। ভাই ভাই অনে যান, এদিকে আসেন, আসতেছি। কথা আছে, এদিকে আসেন, জলদি আসেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। দৈনিক তো নয়ন থায়, আপনি থাকেন, আজকে আমি কারোরই খুঁজে হইতেছি না ভাই। একা একা এসে তাহলে কেউ ফোন দেবেন না? ফোন তো দিছি, আপনারটা ঢুকতেছে না, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। কারণ কথা হচ্ছে কি ভাই, ভাই বলেন। মানে বাড়ির পাশের বাড়ি হলো কেন মুসলমানই দিয়েছে আমার এক ছোট ভাই। হ্যাঁ, কারণ কথা হচ্ছে কি, আমরা তো ছোটকালে যা দেখে আসতেছি, মানে মুসলমানই দিলে এবারেই মুসলমানি, আমরা তো মুসলমানই, তারপরেও এই যে মানে আমাদের ইসলামের ভিতরে একটা নিয়ম যে মুসলমানই করাইতো, মুসলমান করলে মুসলমান হতে মুসলমান হবে, মানে আমাদের এই আর কি। এখন ধরেন যে আমি মনে করি ভাই, এই মুসলমান এই মুসলমানি কোরআনের ভিতর যে কয়েকদিন যে মানুষ যে বক্স বাজায়, ডিজে বাজায়, ভাই এদিকে আসলে ঠিক আমার ভাই এটা আমার জ্ঞানে কয় এটা সঠিক, এটা সঠিক না। এই যে ভাই আমার তো ভাই মাথায় ধরে না, এটা আমার কাছেও খারাপ লাগে ভাই। কি জন্য পাশের বাড়ি একজন অসুস্থ থাকতে পারে, তাহলে এটা তো আমাদের বিবেচনা নাই। বক্স মনুষ্যই বাজাচ্ছি, মনুষ্যই বাজছে রাত 12টা 1টা পর্যন্ত বাজছে। আমি মনে করি লাস্টে কিন্তু দেখেন ভাই এরকম কিন্তু বহু হয়েছে, বক্স বাজছে অটোমেটিক প্রশাসন চলে আসছে, এলাকার লোক কমপ্লেন দেয়। আর একটা কথা শুনেন ভাই, আমি মনে করি যে বাচ্চাটার 6-7 বছরের একটা বাচ্চার মুসলমানি হয়, হ্যাঁ, ওর জীবনটা যদি বক্স দিয়ে শুরু হয় ভাই, তাহলে ভবিষ্যৎ ওর জীবনটা কি হবে তাই বলেন তো? আমার মনে হয় যে ওই বক্স দিয়ে যদি তোর মুসলমানি শুরু হয়, তাহলে ওই বক্স নিয়ে সারা জীবন যতদিন বড় হবে সেদিন ওর ভিতরে আল্লাহর যে কালামটা, মানে যা আওয়াজটা আসবে এটা থাকবে না। আমি মনে করি যে ভাই এই 7 দিন মুসলমানি দেওয়ার পরে যে 7 দিন পরে একটা অনুষ্ঠান হয়, এই 7 দিনের ভিতর যারা আসবে দেখতে মুসলমানি, একটা ছেলে মুসলমানি হওয়ার পর সবাই যদি আইসে 2 রাকাত করে নামাজ পড়ে ওই ছেলেটার জন্য যদি দোয়া করে, ওটাই সঠিক। আমি মনে করি যে ওই ছেলেটার ভবিষ্যৎটা 100% আল্লাহ পাক তার 100% তার ভবিষ্যৎটা ভালো রাখবে, এটাই অবশ্যই আমি মনে করি এটা। আর এই ভাই আপনি তো বাসায় যাবেন তাই না? জি। আপনি একটু কষ্ট করে নয়নের একটু পাঠা দিয়েন ভাই। আচ্ছা আচ্ছা। ওরে বন্ধু পারভেজ, এই যে আইছি। তাহলে শরীফ ভাই খবরটা পাঠাইছে। শরীফ ভাই খবরটা কি অবস্থা? কি অবস্থা তোর? এই তো নামাজ কালাম করি। হচ্ছে কি, আজকে তো শুক্রবারের দিন, শরীফ ভাইয়ের সাথে মেলাক্ষণ গল্প টল্প করলাম। হ্যাঁ ঠিক বলে তো। এখন কথা হলো মানে তার সাথে হলো মেলাক্ষণ গল্প হইলো ভাই, ওই যে সুন্নতে খাতনার যে বিষয়টা নিয়ে আমি আর তুই যেটা পরামর্শ করলাম, হ্যাঁ ওই বিষয় নিয়ে তার সাথে মেলাক্ষণ কথাবার্তা হয়েছে। কি কইলো সে? সে কইলো যে ভাই আপনি যে এইভাবে কইতেছেন, ওই বিষয়টা আমিও আপনার সাথে একমত। কারণ ধর যে একটা ছেলের জীবন যদি মানে প্রথমে মুসলমানি করার সময় যদি তার জীবনটা যদি শুরু হয় একটা বক্স নাচ গান ডিজি বাজানে দিয়ে নাচ গান দিয়ে রং মাখামাখি নিয়ে, তাহলে ও বড় একই শিখবে, ভবিষ্যৎটা কি? হ্যাঁ এটাই তো কথা হলো। এখন তুই 2টা কথা কয়, এটা শরীফ ভাইয়ের সাথে মেলা কিছু হয়েছে, তারপরে এই বিষয়টা নিয়ে আমরা কি মসজিদের ইমাম সাহেবের কাছে যাব? না বন্ধু, তুই নিজের বিবেকের কাছে ভেবে দেখ, যে ছেলে মুসলমানের দিন বক্স টক বাজায় নাচতেছে, রং টং মাহে হোলির মতো খেলতেছে, হ্যাঁ, সেই ছেলে যদি বড় হয় কোন জায়গা সে কি নামাজ কালাম পড়বি? না না, অসম্ভব। কোনোদিন কিন্তু ধর্মের পথে ইসলামের কোনো ইয়েও শুনবে না, ওই যে দেখবে ওইটাই শিখবে না। আমরা এখন চাই, মানে আমরা চালিত অভিনয় মানুষের হাজার হাজার মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চাপিয়ে উঠবে, হ্যাঁ ঠিক আছে, যে আমি মানে আমাদের ভিতরে যদি এইরকম একটা নিয়ম হইতো, মুসলমানি করার পরে 7 দিন যারা আসবে কিংবা অনুষ্ঠানের দিনে যারা আসবে, বড় সড়ো একটা নামাজের জায়গা বানানো হবে, আসে সবাই 2 রাকাত করে নামাজ পড়বে, ওই ছেলেটার জন্য দোয়া করবি, আর তারপরে মনে করতে খাওয়া দাওয়া করে যার যার মতো সে চলে যাবে। ওই ছেলেটা ওইটাই শিখবে, ওই ছেলেটাও কিন্তু ওইটাই শিখবে, ভবিষ্যতে ওইটাই শিখবে। আমরাও চাই এটা হোক, কালে কালে এটা হোক, হ্যাঁ হোক। এটা আমাদের জেনারেশন চাইলে, যুবক জেনারেশন চাইলে সব সম্ভব। পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নেই, যুবক জেনারেশন চাইলে সব সম্ভব, সবকিছুই সম্ভব।